মহাকাশে ভেসে থাকার অভিজ্ঞতা যতটা রোমাঞ্চকর, পৃথিবীতে ফিরে আসার পর নভোচারীদের জন্য বাস্তবতা ততটাই কঠিন। কয়েকদিন আগেই আর্টেমিস 2 মিশন শেষে পৃথিবীতে ফিরেছেন নভোচারীরা। আর সেই ঘটনায় আবারও সামনে এনেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন: মহাকাশ ভ্রমণ মানুষের শরীরে আসলে কী প্রভাব ফেলে? পৃথিবীতে আমাদের শরীর স্বাভাবিকভাবে কাজ করে মধ্যাকর্ষণ শক্তির কারণে। নিউটনের সূত্র অনুযায়ী ভরযুক্ত সবকিছুই একে অপরকে আকর্ষণ করে, কিন্তু পৃথিবীর কক্ষপথে গেলে সেই মধ্যাকর্ষণ টান প্রায় নেই বললেই চলে। তখন তৈরি হয় প্রায় শূন্য মধ্যাকর্ষণের এক চমৎকার পরিবেশ। বিশাল এই শূন্যতায় মানুষের শরীরের ভেতর শুরু হয় এক বড় পরিবর্তন। বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ সময় মহাকাশে থাকলে প্রথমেই দুর্বল হয়ে পড়ে শরীর। হাড়ের ঘনত্ব কমে যায়, ক্ষয় হতে থাকে মাংসপেশি, বিশেষ করে পা, ঘাড় আর পেটের অংশে অনুভূত হয় অস্বাভাবিকতা, যার ফলে পৃথিবীতে ফিরে এসে অনেক নভোচারীর হাঁটতে কষ্ট হয় কিছুদিন। মাথা ঘোরে, ভারসাম্য ধরে রাখতেও সমস্যা হয়। শুধু তাই নয়, শরীরের তরল ওপরের দিকে সরে গিয়ে মুখ ফোলা দেখাতে পারে, এমনকি চোখের গঠনেও আসতে পারে পরিবর্তন। এতে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে ঘ্রাণ শক্তিও কমে যায়। ত্বক হয়ে ওঠে অস্বাভাবিকভাবে নরম, সাথে দেখা দিতে পারে বিভিন্ন চর্ম সমস্যা। মানসিক দিকেও প্রভাব কম নয়। দীর্ঘ সময় বিচ্ছিন্ন পরিবেশে থাকার কারণে কমে যায় একাগ্রতা, বাড়ে মানসিক চাপ। অনেক নভোচারী পৃথিবীতে ফিরে আসার পর নিজেদের এক একজন সুস্থ হওয়া মানুষের মতো অনুভব করেন। মহাকাশের বিশালতার সঙ্গে আছে আরেকটি ঝুঁকি: উচ্চমাত্রার বিকিরণ। এতে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, রক্তে শ্বেতকণিকার মাত্রাও কমে যেতে পারে। হৃদযন্ত্রের কর্মক্ষমতা এবং রক্ত সঞ্চালনেও দেখা দেয় পরিবর্তন। এত সব কঠিন বাস্তবতার মাঝেও আছে দারুণ এক চমক। থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী মহাকাশে গতির কারণে পৃথিবীর তুলনায় সময় কিছুটা ধীরে চলে। ফলে পৃথিবীতে ফিরে এলে নভোচারীদের বয়স সামান্য কম মনে হতে পারে। মহাকাশ ভ্রমণ শুধু প্রযুক্তির সাফল্য নয়, এটি মানুষের শরীর ও মনের উপর এক গভীর পরীক্ষা। আর সেই পরীক্ষায় টিকে থেকে পৃথিবীতে ফিরে আসা প্রতিটি নভোচারী এক একজন জীবন্ত বিস্ময়। বয়স কি সত্যিই কমে গেছে 4 নভোচারীর? শরীফুল হক, চ্যানেল 24।